নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে সুস্বাগতম জানাচ্ছি। আমি আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। SHBR বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হলো স্বচ্ছ এবং হরিত বিদ্যালয়ে রেটিং এর সাথে সম্পর্কিত অনলাইন কিছু কাজ। তো এই কাজগুলো করার সময় অনলাইনে কিছু ফটো আপলোড করার প্রয়োজন পড়ে, এই বিষয়টি আপনাদের নিশ্চয় জানা আছে। তো আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন SHBR রিলেটেড কাজগুলো করতে কি কি ফটো আপলোড করার প্রয়োজন পড়ে, এই সম্পর্কে একটু জানিয়ে দেওয়ার জন্য, যাতে আপনারা ফটোগুলো তৈরি করতে পারেন, রেডি রাখতে পারেন এবং পরবর্তীতে অনলাইনে কাজকর্ম করার সময় ফটোগুলো সহজেই আপলোড করে দিতে পারেন। হ্যাঁ, যদি ফটোগুলো আগেই হাতের নাগালে তৈরি করে রাখা যায় বা ফটোগুলো তুলে রাখা যায়, পরবর্তীতে অনলাইনে যখন কাজকর্ম করা, সেই কাজ করার সময় অবশ্যই সহজ হয় এবং সহজেই ফটোগুলো আপলোড করে দেওয়া যায়। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব, জানিয়ে দেব, বুঝিয়ে দেব যে SHBR এর সাথে সম্পর্কিত অনলাইন কাজ করার সময় কি কি ফটো আপলোড করার প্রয়োজন পড়ে, যাতে আপনারা এই বিষয়গুলো নিয়ে জানতে পারেন, ফটোগুলো তৈরি রাখতে পারেন এবং অনলাইন কাজ সহজেই করতে পারেন। আসুন আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটি আরম্ভ করি। তারপরে এই পেজটি খুলবে, এখানে ফটো আপলোড করতে হবে। ফটো আপলোড করার ক্ষেত্রে মনে রাখতে হবে, এখানে দেখুন লিখে দেওয়া হয়েছে স্কুলস আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি আপলোড অ্যাপ্রোপ্রিয়েট ফটোজ। অ্যাপ্রোপ্রিয়েট ফটো আপলোড করতে হবে। ম্যাক্স আপলোডেড ফাইল সাইজ 4 MB অ্যালাউড ফাইলস, জেপিজি পিএনজি এটাও বলে দেওয়া হয়েছে। আর বলা হচ্ছে প্লিজ ক্লিক অন দি ইমেজ টু ভিউ দি আপলোডেড ফটো। তো এগুলো এখানে লেখা আছে, আপনারা এগুলো খেয়াল রাখবেন। নিচে দেখুন কি কি ফটো আপলোড করতে হবে, এখানে সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে। এক্ষেত্রে বলে রাখি, সামগ্রিকভাবে আমি বলে দিচ্ছি কি কি ফটো আপলোড করতে হবে, তবে আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অর্থাৎ যেটা প্রযোজ্য সেই ফটোই আপনারা আপলোড করবেন। আমি সামগ্রিকভাবে প্রতিটি অপশন বা প্রতিটি পয়েন্ট বলে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। কিন্তু আপনারা যখন ফটো আপলোড করবেন তখন আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড রয়েছে সেটাই আপলোড করবেন। প্রথমে আছে ফ্রন্ট ভিউ অফ দি স্কুল অ্যান্ড প্রেমিসেস, আপলোড ফটো, এটাতে ক্লিক করে ফটো আপলোড করা যাবে। ফটো অফ মেইন ওয়াটার পয়েন্ট, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। এভাবে রেইন ওয়াটার হারভেস্টিং অবলিক স্টোরেজ, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। নিচে স্কুল ইয়ার্ড শোয়িং ওভারঅল ক্লিনিনেস অফ দ্য স্কুল প্রেমিসেস, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। সেপারেট ফাংশনাল টয়লেটস ফর বয়েজ অ্যান্ড গার্লস, 2 ফটোজ, এখানে আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। ফাংশনাল টয়লেটস ফর CWSN, আপলোড ফটো, এটাতে ক্লিক করে আপলোড করা যাবে। তারপরে আছে ওয়েস্ট ডিসপোজাল অ্যারেঞ্জমেন্ট অবলিক মেকানিজম, এখানে আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। তারপর আছে নিউট্রিশন গার্ডেন অবলিক কিচেন গার্ডেন অবলিক হার্বাল গার্ডেন ইন দি স্কুল, আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। ইনসিনারেটর অর বারিয়াল সিস্টেম ফর ডিসপোজাল অফ স্যানিটারি ওয়েস্ট, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। নিচে আছে ফ্যাসিলিটিস ফর হ্যান্ড ওয়াশিং উইথ সোপ আফটার ইউজ অফ টয়লেটস অ্যান্ড বিফোর PM পোষণ অবলিক লাঞ্চ, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। ওয়াটার কোয়ালিটি টেস্টিং রিপোর্ট, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। টিচার ট্রেনিং সার্টিফিকেট অবলিক ডকুমেন্ট, আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। তারপর আছে ফটো অফ ফাংশনাল সোলার প্যানেল সিস্টেম, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। ফটো এভিডেন্স এজ অফ আপলোডেড field notification in token of constitution of Eco Club for Mission Life at Eco Club for Mission Life portal, 1 photo, আপলোডে ক্লিক করে আপলোড করা যাবে। রিকোয়ার্ড 1 ফটো এখানে লেখাই আছে। আর সবশেষে আছে এভিডেন্স ইন ফর্ম অফ স্ক্রিনশট অফ কনসার্ন পেজেস অফ Eco Club for Mission Life portal displaying at 2 separate Mission Life activities undertaken বাই স্কুল, 2 ফটোজ আপলোড করতে হবে। রিকোয়ার্ড 1 ফটো, আপলোড অপশনে ক্লিক করে আপলোড করা যাবে। তো সামগ্রিকভাবে আমি বলে দিলাম কোন কোন ফটো আপলোড করতে হবে। আপনার ক্ষেত্রে যেটা ভ্যালিড অপশন বা ভ্যালিড রয়েছে সেই ফটোগুলোই আপনারা আপলোড করবেন। তো আপলোড করে দেওয়ার পর ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করলে ফটোগুলো আপলোড হয়ে যাবে।